আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের লুকআপ ফাংশনের উপর। এই ফাংশনটি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। লুকআপ মানে কি? অনুসন্ধান, খোঁজা। কোনো কিছু খুঁজতে আমরা লুকআপ শব্দটা ব্যবহার করি। লুকআপ মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান। তো এক্সেলে এটি কীভাবে কাজ করে? এক্সেলেও সেম, কোনো একটা ডেটা সেট থেকে যদি নির্দিষ্ট একটা জিনিস আমরা খুঁজতে চাই তখন সেটা কি সে বের করে নিয়ে আসে। তো সেটার সাপেক্ষে কোনো রেজাল্ট একটা নিয়ে আসে। ধরেন আমি চাই একটা জায়গায় দেওয়া আছে হচ্ছে আমের দাম 50 টাকা। তো এখন আমি আমকে কল করলে সে দামটা আমাকে রিটার্ন করবে, এরকম আমি চাই। তো আমকে যদি আমরা লুকআপ দিয়ে কল করি, সে আমাকে আমের দাম 50 টাকা সে রিটার্ন করবে। এটাই লুকআপ ফাংশনের কাজ, অর্থাৎ খোঁজা। কোনো একটা জিনিসের যদি দাম, মান, পরিমাণ জানতে চাই তখন ওই ডেটাসেটকে যদি আমরা লুকআপ ফাংশন দিয়ে কল করি তাহলে কিন্তু আমরা ওই জিনিসের মানটা বের করতে পারবো। আমরা দেখি তাহলে এটা বুঝতে পারবো। এখানে কয়েকজন স্টুডেন্টের নাম দেওয়া আছে এবং তাদের গ্রেড, তারা পরীক্ষায় কে কত পাইছে এটা দেওয়া আছে। এলিস, বব, চার্লি, ডেভিড, ইভ, তারা গ্রেড বিভিন্ন এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, বি, এ প্লাস, বিভিন্ন গ্রেডের তারা পাইছে। তো এখন আমার এমন যদি মনে হয় আমি চার্লি কত পাইছি আমি জানতে চাই, তা চার্লিকে কল করবো, সে রেজাল্ট আমাকে দেবে কি সি গ্রেড। তেমনভাবে যদি আমি বলি বব কত পাইছে, সে আমাকে রিটার্ন করবে কি বি গ্রেড। তো এটা দেখি কীভাবে করে। হ্যাঁ, তো এখানে আমরা প্রথম ম্যানুয়াল পদ্ধতিতে করবো, তারপর ডাইনামিক 1, ডাইনামিক 3। তো এখানে দেখি আমরা প্রথম কী লিখবো, লুকআপ। তো ফাংশন লেখার জন্য কী লিখতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর লুকআপ, LOOK, লুকআপ। দেখেন একটু লুক লেখার সাথে চলে আসছে। তো আমি কি শুধু লুকআপটা দেখব, তাহলে এটার উপরে ডাবল ক্লিক করতে পারি এই লেখাটার উপরে, অথবা মাউসের ট্যাব বাটন প্রেস করতে পারি, কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। তাহলে আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করলাম। তো সে প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিছে এবং সে বলতেছে লুকআপ ভ্যালু, তুমি কী খুঁজতে চাও? তো আমি খুঁজতে চাচ্ছি হচ্ছে এখানে বব খুঁজতে চাচ্ছি, ববের মান খুঁজতে চাই। তাহলে ববরে খুঁজতে চাচ্ছি, আমরা খুঁজতে চাচ্ছি ববরে, ববের সাপেক্ষে ডাকবো। তাহলে যারে খুঁজতে চাই তার লুকআপ ভ্যালু মানে কি, তুমি কোন জিনিসটা খুঁজতে চাচ্ছ, ববকে খুঁজতে চাচ্ছি, তাহলে ববের নামটা দিবে না। এখন আমরা জানি কোনো যদি আপনি সংখ্যা ছাড়া অন্য যা কিছু লেখেন, যেমন আপনি যদি টেক্সট লিখতে চান তাহলে কী দিতে হয়, ডাবল কোটের মধ্যে লিখতে হয়। তাহলে ডাবল কোট দিলাম, দিয়ে এটার মাঝে আমি ডাবল ক্লোক দিলাম, এটার মাঝে আমি কী লিখবো, লুকআপ ভ্যালুটা লিখবো। তাহলে আমি বব খুঁজতে চাই, BOB, বব খুঁজতে চাই। তারপর বলছে লুকআপ এরে, তোমার কোনটা লুকআপ ভেক্টর, মানে এই যে ববটা খুঁজবে কোনটার ভিতরে, এটার ভিতরে এটার ভিতরে ভেক্টরটা খুঁজবে, যে এটার মধ্যে এই সারিতে আছে না, তো এটার মধ্যে সে এই কলামে আছে না, এই কলামে সে খুঁজবে, দিলাম। তারপর বলছে কমা দাও, দিলাম। দিয়ে বলছে রেজাল্ট ভেক্টর। হ্যাঁ, রেজাল্ট ভেক্টর মানে তুমি রেজাল্ট কোত্থেকে আসবে, রেজাল্ট আমি চাচ্ছি যে এখান থেকে আসবে না, এইখান থেকে রেজাল্ট মানে যখন আমি এখান থেকে খুঁজবো, বব খুঁজবো, গোজার পরে পরে রেজাল্ট আসবে কোত্থেকে, এখান থেকে। তো এটা দেখাই দিতে বলছে রেজাল্ট ভেক্টর। দিয়ে যদি এখন আমি কী করি, ব্র্যাকেট ক্লোজ করে দেই, এন্টার চাপি, দেখেন সে আমাকে কী দেখাচ্ছে, বি দেখাচ্ছে। মানে কি বব পাইছে কত, বি, এটা বলতেছে। তো আমরা নিচে আবার দেখি ম্যানুয়ালি, ইকুয়াল দিলাম, লুকআপ। এটার উপরে এখন কী করতে পারি, এখানে ট্যাব বাটন প্রেস করতে পারি, অথবা মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করতে পারি এখানে। তো আমি মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম, করার সাথে সাথেই আবার চলে আসলো। এখন আবার দেখি, এখন খুঁজতে চাই কি, এখন ধর আমরা খুঁজতে চাই হচ্ছে ডেভিড। তাহলে আমরা কি ডাবল কোটের মধ্যে দিতে হবে না, এটা যাই হোক, আমরা করবো কি একটা কোড দিয়ে তারপর হচ্ছে লিখবো। তাই আমরা ডেভিড খুঁজতে চাই, DAVID, ডেভিড লিখলাম। দেখেন এখন কি লিখছি, ডেভিডটা লিখছি হচ্ছে প্রথম ডিটা লিখছি ছোটো হাতের, এখানে কি আছে বড় হাতের। তাহলে দেখি আমরা কি কাজ করে কি না। তারপর কমা দিলাম, তারপর লুকআপ ভেক্টর কোত্থেকে খুঁজবে, এখান থেকে খুঁজবে। তারপর কমা, রেজাল্ট ভেক্টর, রেজাল্টটা কোত্থেকে দেখাবে, এখান থেকে দেখাবে। দেখানোর পরে তারপর কি ব্র্যাকেট ক্লোজ করে দাও, দিলাম, এন্টার চাপলাম। হ্যাঁ, সে তো দেখাচ্ছে, সে কি ডেভিডের রেজাল্টও বি দেখাইতেছে। তার মানে এটা আপনার যদি সমস্যা হয়, এটা কোনো কেস সেন্সিটিভ না, কেস ইনসেন্সিটিভ। অর্থাৎ আপনার যদি ক্যাপিটাল বা হচ্ছে স্মল যেরকমই থাকুক না কেন, সে রেজাল্ট শো করবে, এতে কোনো সমস্যা নেই। এখন আমরা ডাইনামিক ওয়েতে আসি। হ্যাঁ, ডাইনামিক ওয়েতে আসি। তো আমরা কি লিখব, কল দিলাম, দিয়ে কি লিখব, আমরা কি খুঁজতেছি, লুকআপ। এটা ডাবল ক্লিক করলাম, বলছে লুকআপ ভ্যালুটা খোঁজো। এখন ডাইনামিক ওয়েতে কি একটা করতে পারি,
যে আমি কী খুঁজতে চাই, এই যে এলিস খুঁজতে চাই, কী খুঁজতে চাই, এলিস, কমা লুকআপ ভেক্টর কোত্থেকে খুঁজতে চাও, এখান থেকে এইতে, তখন কি করব, পরের বার দেখাই দেবো এই পুরোটা। কেন পুরোটা দেখাবো, কারণ আমরা পুরো এখান থেকে পুরো সারি এই কলাম থেকে দেখাই দিতে চাই। প্রথম আমরা কি দেখাইছি দেখেন, আবার যাই, ধরেন সাপোজ আমি চার্লি দেখাবো, তাহলে চার্লিকে আমি চার্লির উপরে ক্লিক করলাম, করে এই ঘরের নামটা সে নিয়ে নিছে, C5 সেলের নামটা বা ঘরের নামটা, তারপর কি কমা দিলাম, পরে বলছে লুকআপ ভেক্টর এই C5 যে খুঁজবো, C5 এর যা আছে এটা তো খুঁজবে, কোত্থেকে খুঁজবো, এই কলাম থেকে খুঁজবো, এই কলামটা দেখাই দিলাম। তারপর বলছে ওকে ফাইন, খুঁজে পাইলাম, কিন্তু ওর রেজাল্ট কি দেখাবো, রেজাল্ট দেখাবো তুমি এই কলাম থেকে, দিলাম। দেওয়ার পরে যদি ব্র্যাকেট ক্লোজ দেই, এন্টার চাপি, দেখেন সি দেখাচ্ছে, কার, চার্লির কত, সি দেখাচ্ছে। আবার করি নিচে, ইকুয়াল লুকআপ, ডাবল ক্লিক, লুকআপ ভ্যালু, কী চাচ্ছি, লুকআপ ভ্যালু আমি চাচ্ছি এখন ইভের, তো ইভের উপরে ক্লিক করার সাথে সাথেই এই ঘরটা নিয়ে নিচ্ছে, মানে এই ঘরে এখন যাই দিয়ে আমি কাজ করবে, কমা লুকআপ ভেক্টর কোত্থেকে খুঁজবা, এই ঘর থেকে খুঁজবা। তারপর বলছে রেজাল্ট ভেক্টর, কী রেজাল্ট রেজাল্টটা কোত্থেকে পাবো, এখান থেকে পাবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার চাপলাম, তারপরে কি A+ চলে আসছে না, A+ চলে আসে। দেন ডাইনামিক থ্রি যদি আমরা দেখি কীভাবে করতে পারি, ধরেন আমার এখানে একটা সার্চ বাটন, যে এখানে আমি যা দেবো তার রেজাল্ট আমাকে শো করবে। তাহলে এখানে আমি প্রথম পরে করি, আমরা এখানে কি করি, এখানে লিখি ইকুয়াল লুকআপ, ডাবল ক্লিক করলাম, বলছে লুকআপ ভ্যালু কোত্থেকে নেবে, এই ঘর থেকে, তাহলে এই ঘরটা দেখাই দেবো, হ্যাঁ এই ঘরে যা লিখবো তাই যেন চলে আসে। তাহলে ঘরটা সিলেক্ট করলাম, করে কমা দিলাম, লুকআপ ভেক্টর এটা কোত্থেকে খুঁজবে, এখানে যেটা লিখবো এটা এই ঘরে থাকবে, তাহলে এই ঘর থেকে খুঁজবে সে। গেল, রেজাল্টটা কোত্থেকে দেখাবে, এই যে এই ঘর থেকে রেজাল্টটা দেখাবে। দেখেন এখানে কী করছে, আমি লুকআপ ভ্যালু খুঁজবো কোত্থেকে, এই লুকআপ ভ্যালু G2টা কোথায়, এখানে, অর্থাৎ এখানে আমি যা লিখবো সেটা এখানে গিয়ে খুঁজবে, পাইলে সে করবে কি, রেজাল্ট ভেক্টরে যাবে, গিয়ে দেখবে এটা সাপেক্ষে এটা কত আছে সেটা দিবে। এন্টার চাপি, দেখেন নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, কেন, কারণ এই ঘরে আমরা কিছু দেই না, এখন এই ঘরে আমরা লিখি কি, ইভি লিখি, ইভি, দেখেন ইভি লিখলাম, দেখেন সে A+ দেখাচ্ছে, কেন, ইভ হচ্ছে A+। আবার আমাদের এখন ইভি লাভ, আমি চাচ্ছি বব লিখবো, বব, দেখেন বি দেখাচ্ছে, ববের রেজাল্ট কত, বি। এখন চাচ্ছি না এলিস লিখবো আমি, এলিস, দেখেন এলিস দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি ডাইনামিক যদি 3 যে প্রসেসটা দেখাইলাম, এভাবে কিন্তু আরও সুন্দরভাবে আপনি যে কোনো জিনিস সার্চ করতে পারেন। এরকম আপনার এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা থাকতে পারে আপনার ডাটা সেটে। তো এর মধ্যে থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনি লুকআপ ভ্যালু দিয়ে এভাবে খুঁজে বের করে খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। তো এটার একটা সুবিধা কি, এটা কেস ইনসেনসিটিভ, অর্থাৎ আপনার ছোটো বড়ো কোনো সমস্যা নেই। তো আশা করছি লুকআপ ফাংশন আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।